সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা যে স্বয়ং হনুমানের মতো আমাদের শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসেছেন তারই বিষয়াবলী আলোচনা করব। লেখক ডক্টর রাজেশ চৌধুরী। দুই ভক্তবীরের কথা। ভক্তবীর হনুমান একবার লক্ষ্য করলেন মাতা সীতা প্রতিদিন তার কপালে সিঁদুর পরেন। হনুমান কৌতূহলী হয়ে এই সিঁদুর পরার কারণ জানতে চাইলেন। মাতা সীতা উত্তরে জানালেন, তিনি যেহেতু প্রভু রামচন্দ্রের ধর্মপত্নী এবং রামচন্দ্র তার স্বামী, তাই স্বামীর দীর্ঘায়ু কামনায় তিনি প্রতিদিন কপালে সিঁদুর পরেন। এই কথা জানার পর সরল ভক্ত হনুমান ভাবল, প্রভু রামচন্দ্র তো আমারও জীবন স্বামী, তার দীর্ঘায়ু কামনার তরে তো আমারও সিঁদুর পরা উচিত। আর পরবই যখন, তবে শুধু কপালে কেন? যেমন ভাবা তেমন কাজ। ভক্ত হনুমান তার জীবন স্বামী প্রভু রামচন্দ্রের দীর্ঘায়ু কামনায় সারা শরীরে সিঁদুর মেখে ফেললেন। হনুমানের এই সহজ সরল ভক্তির প্রকাশ দেখে প্রভু রামচন্দ্র খুব খুশি হলেন এবং আশীর্বাদ করলেন, এখন থেকে যারাই হনুমানের মূর্তিতে সিঁদুর মেখে পূজা করবে তাদের মনস্কামনা পূরণ হবে। অর্থাৎ প্রভু রামচন্দ্র আশীর্বাদ করলেন, যারাই হনুমানের এই ভক্তি ভাবে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ গুরুর প্রতি সহজ ভক্তি সম্পন্ন হয়ে উঠবে, ততই তাদের জীবনে প্রকৃত সাফল্য আসবে। ঠিক তেমনি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর দেখা গেল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা কুচি দিয়ে ধুতি পরা ছেড়ে দিলেন এবং পাড়ওয়ালা ধুতি পরছেন না। কিছুদিন পর যখন তাকে আচরণের কারণ জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমাদের দেশের স্বামী চলে গেলে মহিলারা বৈধব্য বেশ ধারণ করে। আমিও যে আজ স্বামীহারা হয়ে গেলাম, আমি যে বৈধব্য হয়ে গেলাম। নিজের জন্মদাতা পিতাকে এমন ঈশ্বরবোধে জীবন স্বামীরূপে পূজা করা পৃথিবীর ইতিহাসে আর কোনো পুত্রের পক্ষে সম্ভব হয়েছিল কিনা জানা নেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটি যাজন নিয়ে আসছি। এক মা জানালেন তাকে অযথা অপবাদ দেওয়া হয়, পরিবেশ থেকে বাধা পাচ্ছেন। তা শুনে আচার্যদেব কৃপাসিন্ধু রক্ষিত ডাকে ওই মাটির সাথে কথা বলতে নির্দেশ দিয়ে বলবেন বড় মাকে একসময় পিছনে লাগার জন্য কোনো মহিলা ধোয়া বাসনে এঁটো লাগিয়ে দিয়ে কর্তামাকে নালিশ করত। বড় বৌমা থালা বাসন ভালো করে মাজে না, এঁটো লেগে থাকে। তাতে কর্তামা বড় মাকে বকতেন, গালিগালাজও করতেন, কিন্তু বড় মা কোনোদিন কিছু বলতেন না। অনেকদিন পর বড় মার নাতনি নাতনিরা, মানে আমার বাবা আর বড় পিসিমা, এই গল্প শুনে বড় মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার মন খারাপ হতো না? বড় মা অবাক হয়ে বললেন, কেন হবে? আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি। তা যাই বলছে বলুক, আমার মন খারাপের কি আছে? এটা কিন্তু একটা বিরাট মনের পরিচয়। ধরুন অমুককে যদি আমি ফট করে দোষারোপ করি, দূর মশাই, আপনি তো ডিপার্টমেন্টের জিনিস সরিয়ে নিয়ে বিক্রি করে দেন আলাদা করে। এই বললে কিন্তু সে বিক্ষুব্ধ হয়ে যাবে কি হবে না? কৃপাসিন্ধু বললেন, আজ্ঞে। আচার্যদেব বলছেন, কিন্তু তারা নির্বিকার এই জন্য যে কোনো অ্যাকুইজিশন বা অ্যালিগেশন অভিযোগকে তারা আমলই দিতেন না। যেটা আমি না সেটা আমি না, এই হচ্ছে ব্যক্তিত্ব। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।